নমস্কার। আজ 22শে শ্রাবণ। আমাদের প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের আজ প্রয়াণ দিবস, তার চলে যাওয়ার দিন। তাকে নিয়ে কিছু বলা বা তাকে নিয়ে কিছু লেখা আমাদের দুঃসাহসিকতা বইত নয়। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের চিরকালই। 22শে শ্রাবণ কেবল একটি প্রয়াণ দিবস নয়, এটি কবির অনন্ত যাত্রার দিন, যেদিন বর্ষার অশ্রু আর রবির আলো মিশে এক হয়ে গেছিল। চলে গেছো, তবু রয়েছ বেঁচে তোমার সৃষ্টির প্রাঙ্গণে। তার প্রয়াণ দিবসটি তার এই অনন্ত জীবনের স্বাক্ষর বয়ে চলেছে আজও। তার বহুবিধ সৃষ্টির যে সুবিশাল সাম্রাজ্য করেছিলেন কবিগুরু সৃজনের, সেই ধারাতেই বয়ে চলেছে বাঙালির জীবনধারা। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই লেখাগুলোর মাধ্যমে তিনি সত্যি অনন্তকাল ধরে আমাদের হৃদয়ে বেঁচে আছেন। সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে কবিগুরুর হাতের ছোঁয়া লাগেনি। কি গান বলুন, কি নৃত্যনাট্য বলুন, নাটক বলুন, প্রবন্ধ, ছোট গল্প, কবিতা তো আছেই। তিনি একদম সুবিশালভাবে আমাদের মনে প্রাণে ছেয়ে আছেন। জীবনে চলার পথে তিনি আমাদের পথপ্রদর্শক। কবি তার জীবনে অনেক আপনজনের মৃত্যুর সম্মুখীনও হয়েছিলেন। মৃত্যু তার জীবনে ছায়া ফেলেছিল, কিন্তু আঁধারে ঢেকে দিতে পারেনি। তিনি সেই শোক দুঃখকে তার শক্তিতে পরিণত করেছিলেন। জীবনের মতো তিনি মৃত্যুকেও সুন্দরভাবে সহজভাবে মেনে নিয়েছিলেন। তার সেই যে সুপ্রভাত কবিতাতে আছে না, অনেক কিছু আছে, সেই যে মৃত্যুরে লোব অমৃত করিয়া তোমার চরণ ছোঁয়ায়, বা কবিতা আছে মৃত্যুঞ্জয়। আর তার প্রেম ভালোবাসা, তার কবিতাগুলোতে যে প্রেম ভালোবাসা পূজা সব মিলেমিশে একাকার হয়ে গেছে। তার অনন্ত প্রেম কবিতাটি মানে অন্য মাত্রায় তিনি নিয়ে গেছিলেন। তাই আজকে একটু অনন্ত প্রেমটা পড়ি। অনন্ত প্রেম তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুক্ত হৃদয় গাঁথিয়াছি গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে, কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে, চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে, পুরাতন প্রেম নিত্য নূতন সাজে। আজি সেই চিরদিবসের প্রেম অবসান লোভিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালে সকল কবির গীতি। তারপর আছে না সেই যে যাবার দিনে, কি সুন্দরভাবে উনি আগেই বলে চলে গেছেন যে যাবার দিনে এই কথাটি বলে যেন যাই, যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই। এই জ্যোতি সমুদ্র মাঝে যে শতদল পদ্ম রাজে, তারই মধু পান করেছি ধন্য আমি তাই। যাবার দিনে এই কথাটি জানিয়ে যেন যায়। বিশ্বরূপের খেলা ঘরে কতই গেলেম খেলে, অপরূপকে দেখে গেলেম দুটি নয়ন মেলে। পরশ যারে যায় না করা, সকল দেহে দিলেন ধরা, সেইখানে শেষ করেন যদি শেষ করে দিন তাই। যাবার বেলা এই কথাটি জানিয়ে যেন যায়। মৃত্যুঞ্জয় আরও একটি অপূর্ব সুন্দর কবিতা, মৃত্যুঞ্জয়।
দূর হতে ভেবেছিল মনে দুর্জয় নির্দয় তুমি, কাঁপে পৃথ্বী তোমার শাসনে। তুমি বিভীষিকা, দুঃখীর বিদীর্ণ বক্ষে জ্বলে তব লেলিহান শিখা। দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘপানে, হাতে সেথা বজ্র টেনে আনে। ভয়ে ভয়ে এসেছিল দুরু দুরু বুকে তোমার সম্মুখে। তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত, নামিল আঘাত। পাঁজর উঠিল কেঁপে, বক্ষে হাত চেপে শুধালেন, আরও কিছু আছে নাকি, আছে বাকি শেষ বজ্রপাত? নামিল আঘাত। এইমাত্র, আর কিছু নয়। ভেঙে গেল ভয়। যখন উদ্যত ছিল তোমার অশনি, তোমারে আমার চেয়ে বড় বলে দিয়েছিল গনি। তোমার আঘাত সাথে নেমে এলে তুমি, যেথাও মোর আপনার ভূমি। ছোট হয়ে গেছো তুমি আজ, আমার টুটিল সব লাজ। যত বড় হও, তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও। আমি মৃত্যু চেয়ে বড়, এই শেষ কথা বলে যাব আমি চলে। কবিগুরুর জন্য কবিগুরুকে আবার সশ্রদ্ধ প্রণাম জানাই। কি বলবো, কোনো ভাষা তো নেই বলার। ওনার কবিতা দিয়েই ওনাকে প্রণাম জানাতে হয়। আজ আসি, টাটা।